অবশেষে আমরা পৌঁছেছি মজরপুচ বেস ক্যাম্পে। দোকান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম 8টার সময়, এখন বাজে 5টা। প্রায় 9 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছেছি মজরপুচ বেস ক্যাম্পে। তো তোমরা এই ভিউটা দেখো, টেবিলের উপরে বরফ, ঘরের চালে বরফ, মানে পুরো বরফে ঢেকে গেছে। মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ, আর বরফ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে শুরু হয়ে গেল তুষারপাত। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে আগে যা অবস্থা ছিল এখন তার থেকেও বেশি খারাপ অবস্থা। দোভানে আমরা রাত্রে থাকার পর এবার আমরা চলেছি মজরপুচ বেস ক্যাম্প। দোভান থেকে আমরা হাঁটা শুরু করেছি সকাল 8টায়। প্রথমে আমরা যাব দেউরালি, দেউরালি হয়ে চলে যাব মজরপুচ বেস ক্যাম্প। দোভান ছেড়ে ঘন্টা দেড়েক এলাম, আরও ঘন্টা দেড়েক পর একটা পয়েন্ট পাবো। এই ঝর্ণাটার কী নাম আমার জানা নেই, তবে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার শুরু হয়ে গেল সেই সিঁড়ি ভাঙা রাস্তা, শুধু উঠছি আর নামছি। আমরা দোকান থেকে হাঁটা স্টার্ট করেছিলাম সকাল 8টার সময়, এখন বাজে 10টা 30। আমরা এখন একটু টি ব্রেক নেব, তারপর আবার উঠব উপরের দিকে। আমরা এসে পৌঁছালাম দেউরালি, এখন বাজে প্রায় 1টা। দেউরালিতে আমরা একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম। এখন বাজে 1টা 40। মজরপুচ পৌঁছাতে পৌঁছাতে হয়তো বিকেল হয়ে যাবে। হঠাৎ করে শুরু হয়ে গেল তুষারপাত। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে আগে যা অবস্থা ছিল এখন তার থেকেও বেশি খারাপ অবস্থা।
চতুর্দিকে শুধু বরফ আর বরফ। ওয়েদার চেঞ্জের কারণেই এই সময়টা এত বরফ, নইলে কিন্তু এই সময় বরফ থাকার কথাই নয়। যাই হোক, এই ওয়েদার চেঞ্জের জন্য উঠতে একটু বেশি কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই অপূর্ব দৃশ্য দেখেই মন ভরে যাচ্ছে। আমরা প্রায় মচরপুছ বেস ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। প্রায় ঘন্টা দেড়েক তুষারপাত হলো, তারই মধ্যে আমরা উঠে চলে এসেছি। এই পথ দিয়ে আমরা উপরের দিকে উঠবো। চতুর্দিকে দেখো বরফে ঢাকা, তারই মাঝে বয়ে চলেছে ছোট্ট একটা ঝর্ণা। এ যেন এক অপূর্ব দৃশ্য। অবশেষে আমরা পৌঁছেছি মচরপুছ বেস ক্যাম্পে। দোকান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম 8টার সময়, এখন বাজে 5টা। প্রায় 9 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছেছি মচরপুছ বেস ক্যাম্পে। শুধু তোমরা এই ভিউটা দেখো, টেবিলের উপরে বরফ, ঘরের চালে বরফ, মানে পুরো বরফে ঢেকে গেছে। মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ আর বরফ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। বন্ধুরা, এই মচরপুছ বেস ক্যাম্প থেকে এই যে ভিউটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজ রাত্রে আমরা এখানেই থাকবো। নেক্সট ডে আমরা রওনা দেবো অন্নপূর্ণা বেস ক্যাম্পের পথে।